পরীর জাদুর সোনা রূপার বার্থডে কেক। এক গ্রামে কাশফিয়া ও মাইশা নামের দুই বোন বাস করত। কাশফিয়া ও মাইশা ফুলের বাগানে কাজ করত। ফুল তুলে ওরা সেই ফুলগুলো নিয়ে বাজারে বিক্রি করত, আর তারপর যে টাকা পেত তা মহাজনকে দিয়ে সেখান থেকে কিছু টাকা কমিশন নিয়ে বাড়ি ফিরত। এভাবেই দুই বোনের দিন কাটছিল। ওদের এই দুনিয়াতে বাবা মা, আপনজন, আত্মীয় স্বজন কেউ ছিল না। ওরা এতিম ছিল। তাই ওরা যখন যেই কাজ পেত তাই করত। কখনো ওরা ফুল বাগানে কাজ করত, আবার কখনো কখনো কাশফিয়া ও মাইশা অন্যের বাড়িতে ঘর মোছার, থালা বাসন ধোয়ার কাজও করত। এভাবেই 5 মাস খেটে কোনো রকমে ওদের জীবন কাটছিল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর হ্যাঁ, এরপর কোন জাদুর গল্পটি দেখতে চাও তা লিখতে ভুলো না যেন। আমাদের গল্পগুলো প্রতিদিন দেখতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। কাশফিয়া ও মাইশা এমনই একদিন ফুল বাগানে ফুল তুলছিল। তখন ওরা দেখে একটা গোলাপ ফুল বেশ বড়। ওদের কাছে ফুলটা ভীষণ ভালো লাগে। তখন কাশফিয়া বলে, এই মাইশা দেখ, এই ফুলটা কত বড়! এত সুন্দর ফুল আমি আগে কখনো দেখিনি। এই ফুলটা যদি বিক্রি করি, একটা ফুলই 100 টাকায় বিক্রি করতে পারবো। কি বলিস তুই? হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। আমি গল্পের বইয়ে পড়েছিলাম, বড় বড় ফুলের মধ্যে পরিরাজ্যের পরীরা এসে ঘুরে বেড়ায়। আমার তো মনে হচ্ছে এই ফুলটার মধ্যেও নিশ্চিত কোনো পরী লুকিয়ে আছে। কি বলিস? তুইও না কি সব মজার মজার কথা বলিস। গল্পের পরী আর বাস্তবের পরী কখনোই এক হয় না। পরীরা আবার ফুলের মধ্যে কি করে থাকবে? পরী যে আছে এটাই তো আমার বিশ্বাস হয় না। তাও আবার ফুলের মধ্যে পরীরা লুকিয়ে থাকবে কি করে হয়? আরে হয় হয়, ফুলপরী বলতেও এক ধরনের পরীরা আছে যারা ফুলের মধু খায়, ফুলের মধ্যে ঘুমিয়ে থাকে। তোর বিশ্বাস হচ্ছে না তো? আমার তো ঠিক মনে হচ্ছে যে এই গোলাপ ফুলটার মধ্যেও একটা পরী লুকিয়ে আছে। চল দেখবি নাকি? না না, আমার খেয়ে দেয়ে আর কাজ নেই। ফুলের মধ্যে পড়ে আছে কিনা দেখব। এই ফুলটাকে ধরি, আর অমনি ফুলের পাপড়িগুলো পড়ে যাক। তারপর জমিদার এসে আমাদেরকে মারতে মারতে নিয়ে যাবে। হ্যাঁ রে, ঠিক বলেছিস। আমিও ততক্ষণ মজা করছিলাম। দেখার দরকার নেই ফুলের মধ্যে কি আছে। চল চল, আমরা বাড়ি চলে যাই। কালকে তো আবার তোর জন্মদিন। এই মাইশা, তোর জন্মদিনে তো কেক আনতে পারবো না। কি খাবি রে? কি আর খাবো? জন্মদিন বলতে কিছু আছে গরিবদের? আমরা কি বড়লোক যে আমাদের জন্মদিনে আমাদের বাবা মা আমাদের জন্য জন্মদিনের কেক কাটবে, বন্ধু বান্ধবরা আসবে? এসব কিছুই হবে না। তাই এসব ভাবা বন্ধ কর, চল। মাইশা ও কাশফিয়া এভাবেই কথা বলছিল। এদিকে ওই গোলাপ ফুলটার ভেতরে সত্যি সত্যি একটা পরী লুকিয়েছিল। পরীটা তখন বলতে শুরু করে, আরে, মেয়েগুলো তো সত্যি অনেক বুদ্ধিমান। কেমন বুদ্ধি করে বলতে লাগলো যে এই ফুলের মধ্যে পড়ে আছে। আবার কেমন এটাও ভয় পেল যে ফুল ধরলে ফুলের পাপড়ি পড়ে যাবে। বাপরে, তাও তো আজকে রক্ষা পেলাম। কিন্তু এই মেয়েগুলো এই ফুলগুলোর এত যত্ন নেয়। ওদের কারণেই তো আমি ফুলের মধু খেতে পারি। ওদেরকে আমার সাহায্য করা খুবই দরকার। ওদের তো কালকে ওই মেয়েটার জন্মদিন, মাইশার। আমি ওর জন্মদিনে ওকে কিছু উপহার দেবই দেব। পরী হয়ে যদি সাধারণ মানুষের কষ্ট না বুঝতে পারলাম, তাহলে পরী হয়ে কি হবে? আমি বরং আরেকটু ফুলের মধ্যে ঘুমিয়ে নেই। পরের দিন ফুলপরি ওই ফুলের মধ্যেই ঘুমিয়ে থাকে। এদিকে মাইশা ও কাশফিয়া এসে ফুলগুলো কেটে তুলে নিয়ে যায়, আর বিক্রি করার জন্য ওরা বাজারেও চলে আসে। যখন ফুলপরির ঘুম ভাঙে তখন সে খেয়াল করে সে আর বাগানে নেই। সে গোলাপ ফুলের মধ্যেই আছে, কিন্তু আছে একটা প্লাস্টিকে মোড়ানো বাজারে। আরে আরে, আমার তো ঘুমই ভাঙেনি। আমি তো এখানে চলে এসেছি। এখন এই প্লাস্টিকের মধ্য থেকে বের হব কি করে? মেয়েটা যদি আমাকে সত্যি সত্যি বিক্রি করে দেয় আর আমি কোনো খারাপ মানুষের হাতে পড়ি? না না না, আমার এখান থেকে বাঁচতেই হবে। ফুলপরি ওই ফুলের মধ্যে থাকা প্লাস্টিকের ওপর আঁচড় কাটতে থাকে। এটা নজর পড়ে কাশফিয়ার। এই মাইশা,
তুই যা বলেছিলি তাই তো ঠিক রে। দেখ দেখ, গোলাপ ফুলের মধ্যে ছোট্ট একটা পরী কেমন প্লাস্টিক থেকে বের হওয়ার জন্য আঁচড় কাটছে। প্লাস্টিকটা খুলে দে। কি রে, সত্যিই তো দেখছি, সত্যি সত্যিই তো পড়ি। আমি প্লাস্টিক কিভাবে খুলবো? না 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 না, আমি প্লাস্টিক খুলতে পারবো না। ওরা দুই বোন ভয় পেতে থাকে। তারপরে অবশেষে ওরা ফুলটা নিয়ে প্লাস্টিকটা খুলে দেয়। তখন ফুলপরি ওদেরকে ইশারা করে আড়ালে যেতে বলে। আচ্ছা আচ্ছা, আসছি, চল তো দেখি পরি আমাদের কি বলে। তোমরা আমাকে ভয় পেও না, আমি হলাম ফুলপরি। তোমরা কালকে যেই কথাগুলো বলেছিলে সেগুলো দেখো সত্যি হয়ে গেছে। আমরা ফুলপরীরা সত্যি সত্যি ফুলের মধ্যে ঘুমাই আর ফুলের মধু খাই। আমি তো ভেবেছিলাম আজকে তোমাদের সারপ্রাইজ দেব, কিন্তু তার আগেই তোমরা আমাকে বাগান থেকে তুলে নিয়ে এসেছো। ফুল তুলে তোমরা বিক্রি করো, এটা খারাপ কাজ নয়। তোমরা ফুলের যে ঠিকমতো যত্ন নাও, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তোমরা দুই বোন যত্ন নাও বলেই তো আমরা ফুলপরীরা ফুলের মধু খেয়ে বেঁচে থাকতে পারি। তোমাদের তো কিচ্ছু নেই, বাবা মা নেই, আত্মীয় স্বজন নেই, কেউ নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এবারের জন্মদিনটা তোমরা ফুলপরীদের সঙ্গে সেলিব্রেট করবে। এই বলে ফুলপরি অন্যান্য ফুলপরিদেরও ডেকে নেয় আর সবাই মিলে চলে যায় ওদের বাড়িতে। কাশফিয়া ও মাইশা ওদের বাড়িতে ফুলপরিকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়, কিন্তু সেই সঙ্গে ওরা দুঃখও পায়, কেননা এতগুলো ফুলপরিকে আপ্যায়ন করার মতো ওদের বাড়িতে কিছুই নেই। পরীরা, আপনারা আমাদের বাড়িতে এসেছেন, কিন্তু আপনাদেরকে আপ্যায়ন করার মতো আমাদের কাছে কিছুই নেই। আরে পাগল মেয়ে, তোমরা এত চিন্তা করছো কেন? তোমাদের জন্মদিন, তোমার ছোট্ট বোনের জন্মদিন, তার মানে কি আনন্দ করতে হবে। চলো তোমাদেরকে এখনই একটা কেক এনে দেই। এই বলে পরী তার জাদুর কাঠি ঘোরায়। একবার ঘোরানোতে একটা সোনার কেক হাজির হয়ে যায়। তারপর পরী আবারও তার জাদুর কাঠি দুইবার ঘোরায়, আর সেখানে দুইটা রূপার কেক হাজির হয়ে যায়। এতগুলো কেক দেখে ওরা অবাক হয়ে যায়। পরী বলে, এই কেকগুলো জাদুর কেক, এগুলো কখনো শেষ হবে না। তোমরা দুই বোন এই কেক খাওয়ার পর একটা দোকান খুলে ফেলো, সেই দোকানে তোমরা রেগুলার কেক বিক্রি করবে। এই কেক তোমরা যখন এখান থেকে কেটে নিয়ে যাবে, এই কেক আবারও পূরণ হয়ে যাবে। তোমাদের জন্মদিনে আমাদের ফুলপরিদের পক্ষ থেকে এটাই উপহার। তবে হ্যাঁ, তোমাদের কথা দিতে হবে, ফুল বাগানের যত্ন নেওয়া তোমরা কমাবে না। আমাদের জন্য একটা বিশাল বড় ফুলের বাগান বানাবে, পারবে তো? হ্যাঁ পরীরা, অবশ্যই পারবো। আপনারা আমাদের জন্য এতটুকু করেছেন, আর আমরা এতটুকু করতে পারবো না? এরপর ওরা দুই বোন পরীর দেওয়া জাদুর কেক বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে যায়, আর ওরা ওদের বাড়ির সামনে বিশাল বড় একটা ফুলের বাগান বানায়, যেখানে ওরা সব সময় পরিচর্যা করত। আর ফুল পরীরাও মনের আনন্দে সেই বাগানে ঘুরে বেড়াতো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।